আরে ভালোভাবে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের কলিজা, এটা আমাদের রূহ, এটা আমাদের জীবনের বেঁচে থাকার, সম্মানের সাথে বেঁচে থাকার দলিল। তো এই কোরআন শোনার জন্য বগুড়ায় কোরআনের মাহফিল, এখানে কোনো আওয়ামী লীগ নাই, এখানে কোনো বিএনপি জামাত নাই, এখানে কোনো জাতীয় পার্টি নেই, এখানে সকলের পরিচয় মুসলমান। সুবহানাল্লাহ বলুন। সকলের পরিচয় কি? এই কোরআনের সাথে কারো কোনো দ্বিমত থাকতে পারে না, তাহলে তো সে ইমানই নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? বগুড়ায় হিন্দুরা আছে না? আমরা হিন্দুদেরকেও স্বাগত জানাই কোরআনের মাহফিলে, তাদেরকে স্বাগতম বলছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ কি কোরআন শরীফে সূরা ফাতিহায় এরকম বলেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? কি বলেছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি সকলের রব। আর যে কোরআন নাজিল করেছে, এটা ঘুরে দাও, এটা মুভ করো। আর যে কোরআন নাজিল করেছেন সে কোরআনটাও সকলের, জিকরুল লিল আলামিন। আর যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি সকলের জন্য রহমত। কথা কি বুঝতেছেন? যিনি নাজিল করেছেন তিনি সকলের, যার উপরে নাজিল করেছেন তিনিও সকলের, যে জিনিসটা নাজিল করেছেন তাও সকলের। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না? হ্যাঁ, যত সুবহানাল্লাহ কবেন জান্নাতের মধ্যে তত আপনার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হবে। খালি কবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকিরুল্লাহ। আল্লাহর জিকির ভুলে যেও না। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোই রাস্তা ভরা, যেদিক যাবেন সেদিকে আপনাকে স্মরণ করায় দিবে, আল্লাহর জিকির ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আজকে সব থেকে বড় শুকরিয়া আল্লাহ তাআলার, যে তিনি দয়া করে সুযোগটা করে দিয়েছেন। আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি, কোরআন শোনাবো ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, আমি তো জানি আমি কি, আমি মুফাসসিরে কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান, এবং ভদ্রতার সাথে, আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তো আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের